হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফোকলার চ্যানেল থেকে সমস্ত কিছু প্রাইভেট হয়ে গেল। রয়ে গেছে মাত্র 3টে ব্লগিং ভিডিও আর কটা পোস্ট। বাদ বাকি সমস্ত লাইভ, শর্টস অল আর প্রাইভেট। ঠিক আছে? তো কেন? এই প্রশ্নটা তো আগে আসা উচিত না? যেরকম আমারও মনে হয়েছে সেরকম আমিও প্রশ্ন রাখছি, কেন? তো কি মনে হয়েছে যে এত কিছু বললাম, এত লাফিয়ে লাফিয়ে লাইভ করলাম, এত ছবি দেখালাম মিউজিক ভিডিওর, কারণ ও যখন কোনটা সত্যি ক্লিয়ার করেনি তখন আমরাও তো সেভাবেই বলবো না। তো সেই মিউজিক ভিডিও ছবি সেটা কেন? আচ্ছা, তারপরে তোমার কিছু পোস্ট, কিছু স্ট্রিম লাইভ অনেক জায়গায় হয়েছে, তো তো সেগুলোও কি প্রাইভেট হয়ে গেছে? মানে আমার এখনো দেখা হয়নি। যদি হয়ে গিয়ে থাকে তো আমাকে জানিও, কারণ ওইগুলোও ডিলিট হলো কিনা সেটাও তো দেখার। সঙ্গে পোস্টে কিছু কথা, সেটাও আমরা দেখলাম। সেখানে বলা হয়েছে আমি সমস্ত কিছু প্রাইভেট করে দিচ্ছি। এবার আমার যে জিনিসগুলো বিভিন্ন জায়গায় ডাউনলোড করা হয়েছে এবং করে পাবলিক করা আছে তারাও আপনারা প্রাইভেট করে দেবেন, কারণ এই ধরনের টক্সিক বিষাক্ত জিনিস ওয়াইটিতে থাকুক সেটা ফোকলা চায় না। কি অদ্ভুত চাহিদা না? কোনো সময় দেখাতে চায়, কোনো সময় দেখাতে চায় না, কোনো সময় প্রচার চায়, কোনো সময় প্রচার চায় না, কোনো সময় কাউকে জেলে ঢোকাতে চায়, কোনো সময় তার মত পরিবর্তন হয়ে যায়। আরে ভাই, চাতে হো ক্যা? সেই ঢ্যাঁড়সের ভিডিওতে দেখি না, বিভিন্ন ছোটো ছোটো ভিডিও তুলে আনে, তো আমার সেরকমই বলতে ইচ্ছে করছে। এক এক সময় মাথার চুলটা ছিঁড়তেও ইচ্ছে করে এই ফোকলার জন্য। এই চায়টা কি? পুরো সাইকো, পাগল, ছাগল, এছাড়া কিছু বলারই নেই। এই ইনস্টাতেও এরম করেছে, চ্যানেলেও এরম করছে, ফেসবুকটা আমার দেখা নেই, ওটা প্রাইভেট করে রেখেছে, মানে লক করে রেখেছে। আর ওয়াইটি তো মানে আজ চ্যানেল করছে তো কাল চ্যানেল ডিলিট হচ্ছে। যাই হোক, এরা খুলতেও এদের সময় লাগে না, বন্ধ করতেও সময় লাগে না, কাউকে নোংরা বলতেও সময় লাগে না, কাউকে সাধু বলতেও সময় লাগে না। তো এর কথা কেউ বিশ্বাস করে না? এর কথা মতো চলে না? এর সাথে কেউ থাকে? আমি টিনুকে বলতে চাই, কি দেখে এই পাগলটার সঙ্গে অন্তত চ্যাটে রিয়াক্ট করেছিল? কি দেখে? একবারও বোঝেনি যে এর ইন্টেনশনটা খারাপ? এই একটা পাগলের জন্য ওর নিজের লাইফটা রিস্কে ফেলে দিয়েছে, এই একটা পাগল ছাগলের জন্য। হ্যাঁ, আমি যদি নিজের মানে কি বলবো, মান সম্মান খোয়াবো তো সেরকম দেখে তো খোয়াবো যাকে দেখলে লোকে বলবে না একে দিয়ে করেছে বা এর সঙ্গে বেরিয়েছে বা এর সঙ্গে আছে, যে কিনা বেচুর থেকে ফার বেটার। আমি মান সম্মান খোয়ালে তো সেরকম খোয়াবো, নাকি এইরকম কারোর নিচে বা তার ধারে কাছেও আসে না? মানে যার কি বলবো, যার কথা দুঃস্বপ্নেও আসে না। আমরা দুঃস্বপ্নেও এরকম ক্যারেক্টারকে দেখি না, ভালো স্বপ্ন তো দূরের কথা। মানুষ মানে কি বলে না, পাগলেও নিজের ভালোটা বোঝে। সেই রকম টিনুকে আমার বলতে ইচ্ছে করে, নিজের ভালো বোঝার কি বোধ শক্তি ছিল না? নাকি ফ্যামিলির কোনো মেম্বারের এর মধ্যে মানে কোনো বাধা দেওয়ার ইচ্ছা হয়নি যে এই টাইপের ছেলেকে অন্তত প্রশ্রয় না দেওয়া, এই টাইপের ছেলেকে দেখলেই বেদম ধোলাই দেওয়া, মানে গণধোলাই দেওয়া উচিত? যে ছেলে পরের বউয়ের সঙ্গে চ্যাট করে, যে ছেলে পরের বউকে বিয়ের কথা স্বপ্নেও ভাবতে পারে তার ডিভোর্স হওয়ার আগে, যে ছেলে এমন মেয়েকে বিয়ে করব বলে ভাবে যার কিনা একটা সন্তান আছে, সেই ছেলে আর কত ভালো হবে? হ্যাঁ, বুঝতাম যে মেয়েটার হাজব্যান্ড নেই, সে উইডো। আমি বুঝতাম মেয়েটার ডিভোর্সিং, সে চলে এসেছে তার সন্তান নিয়ে, সেই ব্যাপারটা আলাদা ছিল। কেউ ম্যারিড একটা মেয়েকে তার সন্তান থাকা অবস্থায়, ডিভোর্স না হওয়া অবস্থায় বিয়ের প্রস্তাব দেয় না? বিয়ের কথা স্বপ্নেও ভাবে? তারপরে তো নানান অকথা কুকথা বলে যাচ্ছে, আমি ছিলাম, আছি, থেকেছি, আমার বাড়িতে ছিল, থেকেছে, ইত্যাদি ইত্যাদি, প্রচুর কথা। যাই হোক, তারপর তো বিভিন্ন লোকের কাছে শুনছি এই ছবি সেই ছবি, অনেক রকম ছবির গল্প শুনছি, জানি না কবে আবার সেই সব ছবি সামনে চলে আসে। জানি না, আজকালকার তো AI এর যুগে মানে আমরা যেহেতু বিভিন্ন আর্টিস্টেরও বিভিন্ন রকম ছবি দেখতে পাই, তো সেই রকম ছবি আবার দেখতে পাবো কিনা। কারণ এই রকম ছবি আমি কারোর নামে দেওয়া, এটা তো আইনত অপরাধ। তো আমরা বলে কি হবে? যার ছবি সে যদি কিছু না বলে, এখানে আমাদের বলাটা বৃথা। যাই হোক, আমরা কোনো ডিম্যান্ড করছি না, আমরা কোনো তোমার আর্য জানাচ্ছি না, আমরা আমাদের বক্তব্য রাখছি। যে খারাপ তাকে খারাপ বলছি, যে ভালো তাকে ভালো বলছি, যে বোকা তাকে বোকা বলছি, সোজা কথা। কাজে এই ফোকলা যে কতটা ডেঞ্জারাস, কতটা সাইকো, কতটা পাগল, অতএব সেটাকে বোঝা উচিত এবং এর থেকে একটা সেফ ডিস্টেন্স অবশ্যই মেনটেন করা উচিত। হ্যাঁ, আমরা জানি, আমরা বুঝতে পারছি এবং গোটা ওয়াইটি দেখতে পাচ্ছে যে একে ছাড়াবার জন্য কী কী টিনা ব্যবস্থা নিয়েছে। একে বললেও ছাড়ছে না,
অনেক সময় কাউকে ছাড়াবার জন্য তখন হয়তো বলতে হয় যে আমি তোমাকে এখন লাইক করছি না, আবার অন্য কাউকে লাইক এখন মনে ধরেছে, মানে এটা শুনে তাকে যদি ঘেন্নায় ছেড়ে দেয়, এরকম জিনিস অনেক সময় হয়। এটা সিনেমা থিয়েটারেও আমরা দেখেছি, একটা ফেক গল্প ফেদে কাউকে ঘাট থেকে ছাড়ানো বা মাথা থেকে নামানোর ব্যাপার চলতে থাকে। তো সেই ব্যাপারটা যদি হয় আলাদা কথা, কারণ সব থেকে বড় কথা, আমি যখন কারোর নামে কোনো অ্যালিগেশন দেবো উইথ প্রুফ দিতে হবে। উইদাউট প্রুফ যদি আমি অ্যালিগেশন দিই, লোকে আমার কথা শুনবে কেন, মানবেই বা কেন? কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনো এই যে ফর্ক কর্ক কী সব নাম আসছে, মানে সেসব ফুন্ডু কুন্ডু সেসব কী সব যাই হোক মুন্ডু, তো সেই নামটার গলার স্বরও শোনানো হচ্ছে, আবার একটা স্টিল ছবিও চলে এসছে মানে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই বিষয়টা যে সত্য সেটা কে এখানে আমাদের মানে স্ট্যাম্প বসিয়ে দেবে যে এই লোকটা অ্যাকচুয়ালি এর সঙ্গে যুক্ত এবং এ যা বলছে সব নিজের থেকে সত্যি কথা বলছে? এই অথেন্টিকেশনটা কে দেবে? এই ফোকলা দেবে? ফোকলার কথা কি বিশ্বাসযোগ্য? ফোকলা নিজেই বিশ্বাসযোগ্য ছিল না, সেখানে ও বিশ্বাসযোগ্যতা কোথায় আনতে পারে? আজকে যে সমস্ত জিনিস দেখিয়ে বলে এবার সব ডিলিট করে দাও, আমি যেমন ডিলিট করে দিয়েছি কি প্রাইভেট করে দিয়েছি, অ্যাজ ইফ যেটা বলছে সেটাই ধরো, তাহলে তার যেখানে মেন্টাল স্থিতি স্থির নয়, তার মানসিক অবস্থাই স্থির নয়, তাহলে তার কথা কি করে প্রশাসন শুনবে? তাতে মাথাই খারাপ। আজ এক কথা বলে কাল আরেক কথা বলে, মানে এর অ্যাক্টিভিটিসেরই ঠিক নেই। এর ব্যাপারটা কি বলতো, আজকে যদি টিনা বলে যে এই আমি এলাম, এই তোমার সব ডিমান্ড আমি মেনে নেব, এই তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না, আজকে যে টাকা নিয়েছো ওই টাকা দিতে হবে না, ব্যাস, এ কিন্তু এই গর্তে ঢুকে যাবে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এর পেছনে কি কারণ, সেটা কিন্তু আমরা জানি না, শুধু অনুমান করতে পারি যে এমন কিছু হয়তো ঘটেছে, তার জন্য ওই জোকের মুখে নুন ফলার মতো ব্যাপারটা ঘটেছে, মানে জোক এখন নিজেকে ঢুকিয়ে নিয়েছে এবং সমস্ত তার মানে কি বলবো এভিডেন্স আবার নিজের কাছে সুরক্ষিত অবস্থায় ভল্টে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এটুকু সে ভাবছে না যে এটা আমি ছড়িয়ে দিয়েছি, ব্যাস, তারপরে আমি ঢুকে গেলাম গর্তে, কি আমার জিনিস সরিয়ে নিলাম, তাতে কি এসে গেল? আমার তো যা ছাড়া হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় আমি বমি করে দিলাম, এবার সেই বমি কে কে কুড়িয়ে কোথায় রেখে দিয়েছে সেটা তো তার চিন্তার বিষয় নয়, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অবস্থায় থাকবে এবং যারা এগুলোকে বিক্রি করার তারা প্রতিনিয়তই বিক্রি করবে এবং ছবি সহ বিক্রি করবে, ঠিক আছে? এই ছবিগুলো প্রত্যেকটা চ্যানেলে ঘুরে ঘুরে বেড়াবে, কল রেকর্ডিংগুলো প্রতিটা চ্যানেলে ঘুরে ঘুরে বেড়াবে, কিছুই বন্ধ হবে না। তো এইগুলোর এগেনস্টে কে স্টেপ নেবে? এইগুলো যদি সত্যিকারের না বন্ধ হয়, যেসব চ্যানেলে দেখানো হচ্ছে শোনানো হচ্ছে, তাহলে জানতে হবে এর পিছনে ফোকলাই আছে, অর্থাৎ সে নিজেকে ক্লিন রাখছে, তার চ্যানেলটাকে পরিষ্কার রেখে বাদবাকি যারা দেখাচ্ছে তাদের ঘাড়ে বন্দুক রেখেই সে চলতে চাইছে, ঠিক আছে? এবং যারা এগুলো দেখাচ্ছে তারা কোনো ম্যাডামের মানে আনুকূল্য পেয়েই দেখাচ্ছে, মানে তারা ভাবছে আমাদের কিছু হলে উনি বাঁচিয়ে দেবেন, কাজেই আমরা যা করার সেটা করি, যা দেখাবার সেটা দেখাই, কাজেই ফোকলা কোনসা ক্যাটকা মুলিহা ও কিছুই আমাদের উখড়াতে পারবে না, এটা তারা ভেবে নিচ্ছে, কিন্তু ভাবছে না যে ফোকলা নিজে ক্লিন হয়ে যাচ্ছে, বাদবাকি এরা কিন্তু বিপদে পড়বে। তা ফোকলাও অলরেডি বিপদে পড়েছে কিনা সেটাও আমাদের সন্দেহ লাগছে, না হলে এই ধরনের পোস্ট কেন, কমিউনিটি পোস্ট কেন, যে কিনা দুদিন আগেও কাউকে জেলে ঢোকাবার জন্য তৎপর হয়ে উঠেছিল, মনে হচ্ছে তো কিছু তো বটে। যাই হোক, তো গতকালকের আমার ভিডিওটা নিয়ে অনেকেই কমেন্টসে অনেক কথা বলেছো, সবাই হয়তো একটু ভুল বুঝেছো, কিন্তু ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ আমি যেরকম কন্ট্রোভার্সি করছিলাম আমি সেরকমই কন্ট্রোভার্সি করব। এই যে কিছু মানে আমাকে কেউ কিছু বললো বা আমি কারোর জন্য কিছু করলাম, সেইটার ক্লিয়ারেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিছু অপছন্দের কথা তোমাদের সামনে তুলে ধরেছি, জাস্ট এইগুলো বলা মানে এই নয় আমি টিনু পাশ থেকে সরে যাচ্ছি, বা পাশে সরা বা থাকার ব্যাপার না, এটাকে আবার অনেকেই অন্যভাবে দেখে, মানে চাটাভাবে দেখে, তো আমি চাটছি না কাউকে এখানে। আমার যতক্ষণ ওর মনে হবে যে ওর জন্য বললে আমার ভালো লাগবে আমি ততক্ষণ বলবো, কারণ যেখানে ওর ব্লগিং দেখাচ্ছে, দেখো গতকালকের ব্লগিংটাই দেখো না, কিছু কি ছিল, হ্যাঁ দুঃখ লাগছিল যখন ও ফ্ল্যাটে গেছে, আয়নাটা দেখে খালি ঘর দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে, কষ্ট লাগছিল না? কারণ কতবার ও ঘর সাজাবার চেষ্টা করলো, এই নিয়ে দুটো ফ্ল্যাট হলো, তো মানুষ তো কিছু আশা ভরসা নিয়েই এগুলো করে, এমনি এমনি তো ফালতু ফালতু পয়সা খরচ করে না, কারণ করতে যথেষ্ট খরচ হয়েছে, এই ফার্নিচার নিয়ে আসা আবার নিয়ে যাওয়া, এইগুলো তোমার একটা খরচ আছে, তো একটা তোমার কি বলবো ট্রান্সপোর্টের খরচ আছে, প্লাস তোমার কিনতে হয়েছে ফার্নিচারগুলো, তো যেগুলো নতুন নতুন নিয়ে আসলো অনেক ফার্নিচার ওকে কিনতে হয়েছে, যদি প্রথম থেকে এখানে থাকতো ওগুলোর প্রয়োজনই ছিল না, কাজে ওই ফ্ল্যাটে নতুন সাজাবার জন্য ওর এগুলো কিনতে হয়েছে, প্লাস ব্লগিংয়েরও প্রয়োজন হয়েছে, ঠিক আছে? কিন্তু এখন তো এগুলো ইউজলেস, তাই না? তো সেই একবার খাট এই বাড়িতে নিয়ে আসলো, আবার খুলে আরেকটা ফ্ল্যাটে গেল, সেখান থেকে খুলে আরেকটা ফ্ল্যাটে গেল, আবার সেই বিয়ের খাটটা আবার ওর বাড়িতে ফিরে আসলো। ওই এখানে কেউ দেখে না যে টিনার শোকেস নাকি কোন
সরকারের বাড়িতে রয়েছে, আজকে দেখে না যে টিনার A to Z ফার্নিচার এখানে রয়েছে। আজকে যদি ওই বাড়িতেই টিনু থাকবে, তাহলে তার ফার্নিচারগুলো ওই বাড়িতে নেই কেন? এই বাড়িতে কি করছে? এগুলো কেউ ভাবে না? সমস্ত ফার্নিচার এখানে এসছে। তাহলে এখনও লোক যদি ভেবে থাকে ওই সাইকো ফোকলাটার কথা পুঙ্খানুপুঙ্খ 100% একদম সত্যি, তাহলে তারা বোকা বই, চালাক তো নয়। কারণ ওকে সত্যবাদী যুধিষ্ঠির ভাবার কোনো কারণ নেই। ওর টিনাকে নিয়েও কোনো ব্যাপার নয়, ওর শুধু টিনুর পয়সার দিকে নজর। টিনু থাকলো কি থাকলো না তাতে ওর কিছু যায় এলো না। ওর শুধু টিনু ওকে মাস গেলে টাকা দিক, ও তাতেই খুশি হবে। তার জন্যই তো ওই চাপরাশির কাজগুলো করতো, এই জিনিস এনে দেওয়া, ওই জিনিস নিয়ে যাওয়া। দেখছো না? নাহলে কেউ এই ধরনের কাজকর্ম করে? কাউকে এরকম নেগলেক্ট করছে, নিচু টাইপের কাজ দিচ্ছে, অথচ সে বুঝছে না। সে শুধু পয়সার সাথে সম্পর্কিত, আমার এটা পেলেই হলো, আমার এটা হলেই হলো, এরকম একটা ব্যাপার। তাহলেই তো এখানে শুধু এই ফোকলা টিনুকে অ্যাকচুয়ালি এটিএম কার্ড ভেবেছিল, যে যখন আমি এটিএম কার্ডের কাছে টাকা চাইবো তখনই আমি আমার প্রয়োজন মতো টাকা পাবো। তো সেই জায়গা থেকে যখন ও বুঝলো যে আমার টাকা পয়সার সুযোগ সুবিধা সমস্ত বন্ধ হয়ে যেতে চলেছে, আমায় এখন খাটনি করে খেতে হবে, তখন ও একটা অ্যাটেম্প নিয়েছিল কাউকে ভয় দেখিয়ে জোর করে আবার গ্রিপে আনার, কিন্তু ফেইলিওর হয়েছে। আমার যতদূর মনে হয় ফেইলিওর হয়েছে। কারণ আমরা তো শুনলাম অনেকের ভিডিওতে যে টিনা নাকি জেলে যাবে, কিন্তু তবু ফোকলুর কাছে মানে গ্রিপে যাবে না, এরকম একটা ব্যাপার। তো এটা যদি হয় সত্যিকারের বেটার, কারণ এই ধরনের যদি মনের মধ্যে ইচ্ছা থাকে তাহলে সত্যি করে আমি একটা শান্তি ফিল করছি, কারণ এটাই আমাদের কাম্য। আমাদের টোটাল ইচ্ছাটা কি? টিনু কার কথা শুনবে কার কথা শুনবে না এটা নয়, আমরা কেউ টিনুকে নিজে গ্রিপে আনতে চাইছি না। আমরা কি চাইছি? আমরা চাইছি টিনুর যাতে ভালো হয়, মানে ও যেন এখন রাইট ডিসিশনটা নিতে পারে এবং ওর ভবিষ্যৎটাকে সুন্দর করে গোছাতে পারে, ব্যাস। আর কিছু আমাদের ডিমান্ড নেই। যে ও যেটা বলছে যে সমস্ত ল্যাটা চুকিয়ে চলে আসলাম, মানে হচ্ছে ওর ওখানে যেসব ঝামেলা টামেলা ছিল সেগুলোও কিন্তু চুকিয়ে চলে আসলো। ল্যাটা মানে এখানে শুধুমাত্র তোমার ফ্ল্যাটের ঝামেলার কথা বলেনি, ঝামেলা অর্থে অনেক রকম ঝামেলা, সেই ঝামেলাগুলো ও সমস্ত চুকিয়ে চলে এসছে। তাহলে ও যখন বলছে আমি ঝামেলা চুকিয়ে চলে আসলাম, তার মানে ঝামেলা চুকিয়েই চলে এসছে। যখন নিজে বলছে তখন তো সেটা আমাদের বিশ্বাস করতেই হবে। আর যেটা বলে না সেটা নিয়ে আমরা সবসময় বলি কেন বললো না, আমিও বলি। তো সেই জন্যই বললাম, যখন নিজে মুখে বলছে তখন আমরা এটা বিশ্বাস করছি। প্লাস এটাও বলেছে এত বছর যা রোজগার করেছে খরচের বাদবাকি, খরচ করা ছাড়া বাদবাকি লোকজনকে দিয়েছে। তো লোকজনকে দিয়েছে মানে এটা ঠিক ক্লিয়ার হলো না, ক্লিয়ার করে বললে আরও ভালো হতো। তো লোকজন অর্থে এখানে বাবা মা, তারপর মনে করো ইএমআই দোকানের কর্মচারী প্রচুর আছে, ফুচকাওয়ালা আইসক্রিমওয়ালা প্রচুর আছে, ঠিক আছে, বিজনেস যে মাল আনতো সেখানকার লোকজন, হ্যাঁ, তো এগুলোও তো লোকজন। তা কোন লোকজন বলেনি, প্লাস ফোকলা তো টাকা পয়সা চাইতোই। তো সেই জন্য নাকি ওর হাত এখন টোটালি খালি, মানে ওর কাছে টাকা নেই, তা ওর কাছে নেই, ঠিক আছে। এইটুকুই শুধু মনে মানে আমাদের মানতে হবে যে ওর কাছে এখন নেই, কিন্তু টাকা যে একেবারে ওর নিঃস্ব রিক্ত সেটা কিন্তু নয়, ঠিক আছে। যেখানে থাকা সেখানে আছে, বলতে পারো যে লিকুইড ব্যাপারটা নেই, সব কিছু আর কি ফিক্সড হয়ে আছে, এইটুকু বলা যেতে পারে। আমি ওই কিছু নেই এটা আমি মানতে পারলাম না, যেটা মানতে পারলাম সেটা মানতে পারলাম, যেটা মানতে পারলাম না সেটা পারলাম না, কারণ এটা বিশ্বাসযোগ্য নয়। তো সেটা তো এটা যার যার ম্যান টু ম্যান ভ্যারি করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করলেও এটা কার কিছু যায় আসার কথা নয়। প্রত্যেকটা মানুষের ডিসিশন আলাদা, এখানে আমার ডিসিশন কেউ মানবে কি মানবে না সেটা তার চয়েস। শুধু এখানে আমি আলোচনা করছি যে আমি এরকম মনে করছি, ঠিক আছে। এটা আবার যেন কেউ ধরে না নেয় যে এগুলো আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দিচ্ছি না, এটা আমার মত, আমি জানাচ্ছি, কারণ এটা আমার চ্যানেল, আমার ব্লগিং, এখানে আমি বলতে এসেছি, কাউকে শোনাতে আসিনি, মানে আমার ভিউয়ার্সদের আমি শোনাতে এসেছি। বাদবাকি যারা আমাকে অপছন্দ করে বা মনে করো এখন ডিসলাইক করছে তাদের শোনাতে আসেনি, ঠিক আছে। তো এগুলো গায়ে মাখার কিছু কারণ নেই, কারণ অনেক কথাই অনেকের গায়ে লাগছে তো দেখছি। যেমন কিনা আমি বলেছি যে আমার যা ইউটিউবের রোজগার সেটা দিয়ে ভাতের জলও গরম হয় না, তো অনেকে ভাবছে যে আমি কাউকে বিক্রি বোঝাতে চাইছি, একদম নয়। কেন বিক্রি হবে? বিক্রির কথা আসছে কেন এখানে? এখানে প্রত্যেকের স্বামী রোজগারে, কারোর চাহিদা বেশি, কারোর চাহিদা কম। আমি যেহেতু বাড়িতে থাকি আমার চাহিদাটা কম, আর যেসব মহিলারা ইউটিউব ছাড়াও আদার্স কাজ করে, অনেকেই তো কাজকর্ম করে, অফিস টফিস যায়, তো তাদের চাহিদা বেশি, সেখানে তারা চাকরি সূত্রেও রোজগার করছে, আবার ইউটিউব থেকেও রোজগার করছে। অর্থাৎ অনেকের উচ্চাসা থাকে যে আমি অনেক কিছু অ্যাচিভ করবো, সেটা বলছি। তো আমার সেই জিনিসটা নেই, বুঝতে পারছো, আমি সেটা বলেছি। এটা দিয়ে কাউকে ছোট করতে চাইনি, কেন যে ভুল বোঝে আমি বুঝি না, হয়তো আমার বোঝানোর টেকনিকটা ঠিক না, তো সেই জন্য বলছি। তো আমি যথেষ্ট মানে কি বলবো, ভদ্রভাবে ভালোভাবে বলি, কাউকে ছোট করে বলতে চাইনি কিন্তু, কারণ নিড মানুষের থাকতেই পারে, অনেকের প্রয়োজন অনেক, শুধু যে তোমার জামা কাপড় খাওয়া দাওয়া না, অনেকের রোগের ট্রিটমেন্ট, ওষুধপত্র, তারপর লোককে হেল্প করা অনেক কাজে লাগে। সেই রকম আমার নিড নেই, তাই আমার প্রয়োজনটাও কম।
থাকে না মানুষের প্রয়োজনটা কম, আমাকে দেখলেও তোমরা বুঝবে যে আমার চাহিদা ভীষণ কম। যেমন আমাকে কোনো গয়নাগাটি অর্নামেন্টস পরতে কালে ভদ্রে দেখবে, বিয়েবাড়ি অনুষ্ঠান ছাড়া আমি গায়ে কানে কিছু গলাই না, মানে আমি এগুলো পছন্দ করি না। তার মানে কি আমি নিজেকে কোনো উচ্চ মাত্রায় রাখছি না? এটা আমার চয়েস। এটা থেকে কেউ কিছু অনেকে প্রচুর গয়নাগাটি পরে থাকতে ভালোবাসে, তো সেটা তাদের চয়েস। কই তাকে দেখে তো আমার মনে হয় না এগুলো লোক দেখানো না, কারণ অনেকে ভালোবাসে, আমি জানি। আমার মাই আছে এখনও, সে কানে নাকে হাতে গলায় সব পরে থাকে, আর আমার তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, মানে এত দিন ধরে এত বছর ধরে দেখছো, আশা করি একটু বোঝা উচিত যে আমি কাউকে ঠেস মেরে কথা বলি না। তো এইটুকুই বলা ছিল, একটা ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বললাম। আর টিনুর এগেনস্টে যাওয়ার মতো এখনও কোনো খবর আমি পাইনি বা সলিড প্রুফ পাইনি যেটা দিয়ে আমার মনে হয়েছে টিনু সেই মাত্রার দোষী। কারণ ও যে দোষটুকু করেছে সেটুকু ও নিজের মুখে স্বীকার করেছে। হ্যাঁ, এই যে আমরা এতদিন ধরে এত কন্ট্রোভার্সি দেখলাম, নতুনভাবে হলো, কোনো কথাটা আমাদের অজানা? কোনো কথাটা আমাদের অজানা না। হ্যাঁ, যে কথাটা আমার অজানা ছিল সেটা হচ্ছে এই ফোকলুর সঙ্গে টিনুর সম্পর্কে থাকাটা, মানে এতটা ওরা যে রিলেশনে ছিল সেটা আমি জানতাম না, সত্যিই জানতাম না। যেটা জানতাম না সেটা জানতাম না। আমি জানতাম দূরত্ব ছিল, কিন্তু এতটা তোমার বন্ধুত্ব ছিল সেটুকু আমার জানা ছিল না। তো যাই হোক, তাতে আমার কন্ট্রোভার্সিতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু ওটাই তো বললাম, আজকে যখন ও রিয়েল ফেস দেখিয়েই দিয়েছে, সেই রিয়েল ফেসটা মনে করে যেন টিনু সাবধানে থাকে, এইটুকু হচ্ছে আমার অ্যালার্ট করার প্রয়োজন। কারণ যার জন্য কন্ট্রোভার্সি করছি না, আমাকে কেউ করতে বলেনি, এটা আমার নিজের ইচ্ছা। আমি বারবারই বলবো এই কথাটা, কারণ সবসময় কিছু বললেই কেউ বলেছে আপনাকে করতে, এই বলাটা ভীষণ ইরিটেটিং। কেন বলবে আমাকে কেউ করতে? একটা অদ্ভুত কথা না? সে যে বলে তাকে কেউ বলেছে করতে? অ্যাকচুয়ালি এগুলো বলে নিজের গায়ে নিজে মানে মারার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এরকম কথা বলতে চাই না। কারোর ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কন্ট্রোভার্সি করার কি আছে? হ্যাঁ, খুব খারাপ সে কেউ কিছু করলো সেটা নিয়ে বলো, বা কারোর কোনো অ্যাটিটিউড খারাপ লাগলো, এটা নর্মাল কথা। প্রতিদিন টেনে টেনে এনে কন্টেন্ট করা অত্যন্ত ইরিটেটিং লাগছে। যাই হোক, বাজে লাগলে তো বলবোই। সেটাই বলছি যে যখন আমরা রিয়েল ফেসটা দেখেই ফেললাম, অন্তত ওয়াইটিতে পাবলিক প্ল্যাটফর্মে, সেখানে আমরা এরপরে আর টিনুকে যদি দেখি এইরকম পার্সোনালিটির সঙ্গে হেসে খেলে থেকে আনন্দ করে আবার সেটেল আপ করেছে, তখন তো আমরাই হার্ট হবো, তাই না? তো আমরা হার্ট হলাম কি হলাম না, তাতে টিনুর কি এসে গেল? এরপরে হয়তো এটাই কথা আসবে, তাই না? তো সেটাই তো কথা, তার যখন কিছু এসে যাবে না, আমাদেরও কিছু এসে যাবে না। এটাই তো, যে বলবে তার কথার উত্তর তো সে নিজের মুখেই দিচ্ছে, তাই না? কারোর জন্য কিছু এসে যাবে কি যাবে না সেটা তার উপর নির্ভর করে। সে যেরকম দেখাবে আমরাও সেরকম দেখাবো। ওকে, আমি কিন্তু একসঙ্গে অনেককে অনেক উত্তর দিলাম। আবার এগুলোকে নিয়ে তোমরা ভেবো না আমি টিনুর এগেনস্টে কথা বলছি। আরে ও মেয়েটা তো কিছু জানেই না, হয়তো দেখেও না, হয়তো শোনেও না, ওকে নিয়ে ঝড় চলে যাচ্ছে ওয়াইটিতে। ঠিক আছে, ও যে এই বয়সে অনেক এত কিছু করছে, এটাই অনেক। যাই হোক, এইটুকুই বলার ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।